ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এ কথাটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু ছিল আস্তাবল হয়ে গেল একটা পুরোদস্তু স্কুল, এইটা বোধহয় চট করে শোনা যায় না। আজকে আমরা যেখানটায় বসে আছি তার ইতিহাসটা কিন্তু অনেকটা এই রকমই। এটা একটা ভীষণভাবেই ঐতিহ্যশালী, যেটা গভর্নর হাউস বা রাজভবন বলে কলকাতার, সেই রাজভবনেরই একটা অংশ, যেখানে আগে আস্তাবল থাকতো, ঘোড়ারা থাকতো। সেটাকেই আজ থেকে 50 বছর আগে 1974 সালে বোধহয় এটাকে কনভার্ট করা হয় একটা প্রাথমিক হিন্দি বিদ্যালয়। তো আজকে আমাদের সঙ্গে প্রধান শিক্ষক আছেন, উনি প্রধান শিক্ষক মহাশয় জানাবেন এই স্কুলের ইতিহাসটা একটু আমরা আমাদের দর্শকদের জন্য যদি জানিয়ে দেন। নমস্কার এভরিবডি, আমি রাজভবন স্কুল এসটি শ্রী অরুণ প্রসাদ সিং এই ইতিহাস সম্বন্ধে কিছু বলতে চাইছি। মানে ফার্স্ট বলছি যে এই স্কুলটা এটা একটা অস্তবল, এখনও গোশালা কম্পাউন্ডের নামেই, এখনও গোশালা কম্পাউন্ডের নামে, হ্যাঁ গোশালা কম্পাউন্ড, রাজভবন প্রি প্রাইমারি স্কুল গোশালা কম্পাউন্ড এখনও। আর এইখানটায় আগে ঘোড়া বাঁধা হতো, ওই রডগুলো, এই যে এইখানটায় চারিদিকে আছে, এইখানটা পেতলের এই আছে রড, ওটা ওটা সাপোর্টের হিসাবে রাখা হয়েছে। এখানটা ঘোড়া বাঁধা হতো, গভর্নর স্যার থাকতেন। আর এখন সন 1974 17 এপ্রিল 1974 আমাদের এটা স্কুলটা স্থাপনা হয়। তখন থেকে এখন পর্যন্ত চলছে, অবাধ গতিতে চলে যাচ্ছে, বহুত ইনক্রিজও করেছে, অনেক ঝঞ্ঝাবট ফেস করে এখন চলছে। এইখানটায় সামনে আমাদের যে কম্পাউন্ডটা আছে, এইখানটা আগে বিরাট ডাস্টবিন ছিল, আর এইখানটায় ছিল একটা ট্যাঙ্ক। কালক্রমে এইটা তো ট্যাঙ্কটাও ভাঙা গেল, আর এখন স্কুলের একটু আমাদের চাপে ওইটা একটু পরিষ্কার করা হয়েছে। এই যে 1974 সালে প্রথম আস্তাবল থেকে বিদ্যালয় হলো, তো সেইটার কি কোনো হঠাৎ বিদ্যালয় ঘোড়াটা তো বোধহয় ওই সময় থেকে রাখা, চলটা চলে গেল, তাই অন্য কিছু করার কথা ভাবনা হয়েছিল। নিশ্চয়ই বিদ্যালয় করা সেইটা কোথা থেকে আইডিয়াটা এসেছে, এর কোনো ইতিহাস আছে জানেন? এর ইতিহাস তো স্যার আমি জানি না, কিন্তু 1947 সালের পর আস্তে 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 কালক্রমে এইটা এসপি অফিসের ঘোড়া রাখা হয়, ডিএসপি অফিস, আপনার এইটা বিগ বাজারের পাশে যেটা অফিসটা আছে, জানবাজারের উল্টো দিকে, ওইখানটায় রাখা হয়। তাহলে এইটা উঠে গিয়ে এবার এইটা যখন ছিল তখন ওই সময়ের কিছু চিন্তাভাবি উনি বললেন যে না এটা দেওয়া হোক, ওই বাচ্চাদের নামেই করা হয়েছে। মডেলটা হচ্ছে সরকারি এটাকে চালায়, হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড। হ্যাঁ, এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়ানো হয়? আমাদের এখানটায় পিপি ক্লাস 2 ক্লাস 5 বাচ্চাদেরকে পড়ানো হয়। এই ছাত্রছাত্রীরা আসে কোথা থেকে? এইসব ছাত্রছাত্রীরা বাবুঘাট, আর্মেনিয়াম ঘাট, প্রিন্সেপ স্ট্রিট, কিরণ শঙ্কর রায় রোড, হাইকোর্ট, এখান থেকে এদিকে মালাঙ্গা মটলেন, এদিকে ক্রিক রো, রিজার্ভ ব্যাংক, ওইখানকার মোস্টলি স্ট্রিট বয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েড আছে মোস্টলি। অনেক বাচ্চা কি বলবো যে না খেয়ে আসে, অনেক বাচ্চার প্লাস্টিক তিরপল টাঙানো, তিরপলটা আছে প্লাস্টিকের তিরপল। তো এদের থেকে ছাত্রদের এখানে পড়াশোনার জন্য আনানোর জন্য একটা অ্যাওয়ারনেস বা বোঝাতে হয় যে স্কুলে পাঠান। অবশ্যই ওইটা আমরা যাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 3 মাস আমরা ট্র্যাকিং করি, সব টিচার
এই এলাকাগুলো? পুরো মানে আজকে যাব বাবুঘাট, আমরা মানে নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিলাম, আজকে যাব বাবুঘাট, আজকে বেরোবো কিরণ শঙ্কর রায় রোড, আজকে যাব মানে আমি আর্মেনিয়াম ঘাট, আজকে এদিকে যাব আমরা মটলেন, মানে এইভাবে করেই সব দুঃসহ বাচ্চাদেরকে আমরা আনি। তো এই যেরকম আপনি বলছেন, এদের তো একটা খাওয়া দাওয়ারও অবশ্যই, অবশ্যই। থেকে কিছু খাওয়া দাওয়া হ্যাঁ, আমরা গিয়ে ওই বাচ্চার গার্জিয়ান তো বাচ্চার মানে গার্জিয়ানের কোনো নেই, কোনো চার্জ নেই যে আমি বাচ্চাকে স্কুলে পাঠাবো, কিন্তু আমরা গিয়ে ওইখানটা বলি যে আপনার বাচ্চা এমনিতে ঘুরে বেড়াচ্ছে, যদি স্কুলে যায় আপনার কি কোনো ক্ষতি আছে? কিছু তো শিখতে পারবে, হয় না হয় আমি জাহাঙ্গীর ভাবা একে আমি তৈরি করব না, কিন্তু কিছুটা তো আমি বেসিক ট্রেনিংটা দেবো, কিভাবে বসবে, কিভাবে স্কুলে আসবে, স্যারদের দিয়ে শিখবে, বাচ্চারা কি নিজেদের মধ্যে গল্প করবে। এইখানটায় আমাদের বই ফ্রি, প্রথম তো অ্যাডমিশন ফ্রি, বই ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, মানে খাওয়া দাওয়া মানে লাঞ্চ, ওইটা তো আমাদের বাইরে দিয়েই আসে, এনজিও প্রোভাইড করে দেন। তারপর ড্রেস আছে, শু আছে, বছরে 4-5 বার আমরা মানে বিভিন্ন এনজিওর তরফ দিয়ে ব্যাগ প্রোভাইড করে দিই, বাচ্চাদের ড্রয়িং জন্য খাতা কলম পেন্সিল, কালার পেন্সিল এইসব মানে প্রোভাইড করা হয়। তো এই যে ধরুন 74 সাল থেকে চলছে, আজকে 50 বছর, মানে হ্যাঁ। অন্য জায়গায় হলে এটা একটা সেলিব্রেশনের সময়, একটা গোল্ডেন জুবিলি, 50 বছর পূর্তি হতে চলছে আর কি স্কুলটা। তো এই ছাত্রছাত্রী সংখ্যা কি বাড়ছে, মানে আপনার অভিজ্ঞতায় এরকম? অবশ্যই, যখন আমি আসি আমার মানে জয়েনিং হয় 99 জানুয়ারি 99, আর আমি রানী রাসমণি স্কুলের ছাত্র, ওই স্কুলেই আমি জয়েন করেছি, যে স্যার আমাকে পড়াতেন আমি ওনার কালিগ হয়ে ওই স্কুলে জয়েন করেছি। আমি তো এখানে আসতে চাইছিলাম না, কিন্তু মানে আমাদের এসআই উর্মিলা দি, ওনার কথা অবহেলা করতে পারলাম না, আর উপরেও মানে একটু মানে নিয়ম তো মানতেই হবে, তাই আমি এখানে আসলাম। এসে এইখানটায় যা অবস্থা, আগে আমাদের এইখানটায় মানে 2007 সালের আগে এইখানটায় মানে একসঙ্গে হিন্দি আর বাংলা একসঙ্গেই পড়ানো হতো। এবার ক্লাস 5-এর সাপোজ করে একটা বাংলা একটা হিন্দি, ক্লাস 5-এরই বাচ্চা এবার 5-এ বসবে, এবার আমার হিন্দি ক্লাস, আমি হিন্দি পড়াচ্ছি, বাংলা বাচ্চা বুঝতে পারছে না, কিংবা বাংলার বাচ্চা যখন বেঙ্গলি টিচার আসছেন উনি পড়াচ্ছেন, আমাদের হিন্দি বাচ্চা বুঝতে পারছে না। তাহলে আমাদের এখানকার টিআইসি যিনি ছিলেন শ্রী অশোক কুমার চৌধুরী, উনি রিটায়ার করে গেছেন, প্রয়াত হয়ে গেছে। ওনার মানে অনেক মানে স্ট্রাগলের পর এসআই আমাদের উর্মিলা তালুকদার, উনি এখানে এসে স্কুলটাকে ডিভাইড করে গেছে। হ্যাঁ, মর্নিংয়ে বাংলা, ডেতে হিন্দি। একসঙ্গে কত স্টুডেন্ট এখানে পড়াশোনা করে? মানে আমার এইখানটা 120 বাচ্চা পর্যন্ত, 124 বাচ্চা পর্যন্ত আমি এখানটায় করেছি। এরা ধরুন ওই ক্লাস 5-এর পরে, হ্যাঁ, তারপর নেক্সট স্টেপটা এদের কি হয়, মানে তারপরে কোথায় যায়? ভালো কথা, এদের মানে অনেক বাচ্চা আছে যে আমাদের মানে নন বেঙ্গলি মিন্স বিহারি, আমি বলতে চাইছি যে বিহারি বাচ্চা, ও নিজের হোম এই ডিস্ট্রিক্টে চলে যায় ওইখানটায়। কিছু বাচ্চা আছে এখানটায় সনাতন বিদ্যালয়, ওইখানে চলে যান। এবার কিছু গার্জিয়ান, একটু অ্যাক্টিভ গার্জিয়ানও আছে যে যিনি পয়সা দিতে চান, উনি শ্রী জৈনে পড়াশোনা করেন। কিছু বাচ্চা রানী রাসমণিতে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়, মানে চলেই যায়। আর মেয়েরা সাবিত্রী পাঠশালা, তারপর এই বড়বাজারে কি স্কুলটার নাম, মেয়ে ছেলের স্কুল, ওইখানটায় গিয়ে অ্যাডমিশন হয়। অ্যাডমিশনগুলো ওদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় সহজে, মানে অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা হয় না? না না, ওরা গিয়ে ওইখানটা টেস্ট দেয়, যদি টেস্টের মতন যদি হবে তাহলেই আমার সঙ্গে মানে ওনার কোনো টাই আপ নেই। ওটা মেরিটেই? হ্যাঁ হ্যাঁ। আর এইটুকু বলবো যে আমার বাচ্চা এখান দিয়ে যে বেরোয় অন্তত। এদের এমনি পরীক্ষার সিস্টেমও আছে তো? হ্যাঁ হ্যাঁ, 3টে পরীক্ষা বছরে 3টে পরীক্ষা,
ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফাইনাল, নর্মাল স্কুলের মতোই একদম চলে একদম। তবে আমি একটু মানে একটু এই বিষয়ে আমি একটু স্ট্রিক্ট। বাচ্চাদের ফেল তো করা হয় না, আমাদের নিয়ম নেই, ক্লাস 8 পর্যন্ত ফেল করার নিয়ম নেই, কিন্তু আমি বাচ্চাদেরকে একটু দমিয়ে রাখি, ভয় দেখিয়ে রাখি। দেখ পাস পড়লে পাস করবি, তাহলেই আমি ক্লাস 2-এ উঠাবো, 3-তে তুলবো, 4-এও তুলবো, আর নাইলে ফেল করলে লাড্ডু। আর তোমার মা বাবা মোটিভেটও করতে হয়, মা বাবা কত কষ্ট করে পড়ায়, হ্যাঁ, নিজে না খেয়ে নিজে না পড়ে তোমার জন্য দেখো রোজ আসছে, দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আর এবার তুমি যদি ফেল করে গেলে মাকে কি গিফট দেবে বছরের পর? 2 হাতে 2টো লাড্ডু, যে আমি লাড্ডু পেয়েছি মা। তাই বাচ্চারাও মানে খুব মনোযোগ দিয়ে পড়ে, আমাদেরও মানে খুব ভালো লাগে। আর আমি মানে আমার একটা কপাল খুবই ভালো। এই যেখানে দেখলাম মানে একদম পাঠ্যপুস্তক বা পুঁথিপত্র ছাড়াও কম্পিউটার শিক্ষা দেওয়া, পিটি ক্লাস, এই সমস্ত আছে, মানে যতটা সম্ভব একটা হোলিস্টিক শিক্ষার ব্যবস্থায়। হ্যাঁ, চেষ্টা করেছি ওটাকে। আমি যখন 99-এ জয়েন করি, আমার গুরু মহাশয় মানে রানী রাসমণি স্কুলের হেড টিচার পদ্মলোচন মিশ্র, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পুরস্কৃত, উনি আমার গুরু। উনি আমাকে মানে শিখিয়েছেন যে কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হয়, ট্যাকল করতে হয়, তুমি কেন পড়াচ্ছ, ওনার হাতেই মানে। আর বিভিন্ন যাবতীয় কাজ কর্ম সব উনি শিখিয়েছেন। তাই মানে বাচ্চা মানে ওই স্কুল থেকেই একটু মোটিভেট হয়ে 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 এখন বাচ্চাদেরকে দিতে হচ্ছে। এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার দিক আছে না? সেটাই তো আমি আগেই বললাম যে আমার কপাল খুবই ভালো। ওইখানটাই রানী রাসমণিতে ছিলাম, হেড স্যার পদ্মলোচন মিশ্র মতন হেড স্যার পেয়েছি, এসআই উর্মিলা তালুকদার, সমীর মজুমদার। আর এই স্কুলে যখন এসছি এইখানটায় তো একদম মানে কলিগও ভালো, খুব রেসপেক্ট পাই, বাচ্চাদেরও খুব মানে আমারও ভালো লাগে, বাচ্চারাও মানে। ওদের এই যে ধরুন একটা দীর্ঘ সময় দিনের এতগুলো বাচ্চা 120-25 যেরকম আপনি বললেন, তাদের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের হাতেই থাকে, এদের এমনি সুরক্ষা বা অন্য সমস্ত নিশ্চিত করে অফকোর্স। এটাও আমি গার্জিয়ানকে বলি, আপনার বাচ্চা বাড়িতে আপনার, স্কুলে ওইটা আমার বাচ্চা, ও আমার বাচ্চা, আপনার নয়। আর বাচ্চারাও খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। এমনি এই এখন যে জায়গায় আছে সেখান থেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কি পরিকল্পনা আছে? মানে স্কুলটার আরো অগ্রগতি, আরো উন্নতির বিষয়ে কিছু চিন্তা ভাবনা আছে যেগুলো আর কিছু সাহায্য? অবশ্যই অবশ্যই। এই বিষয়ে মানে আমাদের তো মানে একটু সীমিত সংসাধন, তার মধ্যেও মানে ভাবি, যেমন মানে আমাদের মানে এই একটা এনজিও আছেন লিটারেসি ইন্ডিয়া, যিনি 2012-তে উনি, আমি পরিকল্পনা করেছিলাম 2013 থেকে স্টার্ট করেছি এইখানটায়। উনিও আমাকে বিভিন্নভাবে মানে সহযোগ করেছেন। ওনার দিয়ে আরও কয়েকটা এনজিওকে বলেছি যে আমার মানে একটু মানে একটা পিটি টিচার, একটা ড্রয়িং টিচার যদি দিলে, আমাদের এই বাচ্চাদের তো কোনো নেই, টিউশন নেই, কোনো বাড়িতে গাইডেন্সও নেই, কিছু নেই, কেউ রাস্তা দেখাবার লোক নেই। ওর জন্য তো আমাকে একটু করতে হচ্ছে, করছি যতটুকু পারছি। মানে যা বুঝলাম যে একটা সর্বাঙ্গীন ওদের উন্নতি এবং যাতে বিকশিত হতে পারে তার একটা চেষ্টা, এখানে যেটুকু সীমিত সামর্থ্য তার মধ্যে চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। যদি আরো কিছু সরকারি সাহায্য তো আসেই, সরকারি সাহায্য এখান থেকে গ্রান্ট পাওয়া যায়, বিভিন্ন ইয়েতে গ্রান্ট পাওয়া যায়। আমাদের বছরে 25,000 টাকা গ্রান্ট আছে সরকারি থেকে। আর বাকি সাহায্যগুলো এনজিওর দিক থেকে। এবার এনজিও দিয়ে মানে কালেকশন করে, মানে বলুন যে আমি আপনার দিয়ে চাইলাম, আপনি দিলেন, আমি আপনার দিয়ে চেয়ে ওই সাইডে আমি বাচ্চাদেরকে প্রোভাইড করে দিলাম। একটা আছে আমাদের এনজিও লায়ন্স ক্লাব, ওনার চেয়ারম্যান মানে এই মারবাড়ি সোসাইটির চেয়ারম্যান। এবার উনি অনেক আমাদেরকে হেল্প করেন,
যখনই যা আবদার করি পাই, ব্যাগ থেকে নিয়ে এই খাতা কলম পেন্সিল, বছরে 3-4 বার মানে উনি ড্রয়িং পেন্সিল, ড্রয়িং বুক, পেন্সিল, ইরেজার, কাটার এইসব তো প্রোভাইড করে থাকেন। ইভেন কি মানে ধনতেরাসের আগে মানে কালী পুজোর আগে উনি বাচ্চাদেরকে ক্যাজুয়াল ড্রেস প্রোভাইড করেন। এবার গার্জিয়ানদেরকে গত বছর মাদেরকে শাড়ি দিয়েছিলেন, আর বাচ্চাদের জন্য ফুল প্যান্ট, টি শার্ট। এবার যে দুঃসহ বাচ্চা ওদের জন্য মানে জুতো। এমনি আপনার সাথে কথা বলতে বলতে যেটা আমার মনে হচ্ছিল যে ওই একটু কাব্য থেকে নিয়ে বলতে গেলে বলতে হয় যে যে পারে সে অমনি পারে পাড়ের এই ফুল ফোটাতে, বা ইচ্ছে থাকলে ওই পাথরেও ফুল ফোটানো যায়। তাই রাজভবনের ঐতিহাসিকভাবে যেটা আস্তাবল ছিল সেখানে আজকে ছোটো ছোটো ফুলের মতো শিশুরা অন্তত একটা লেভেল পর্যন্ত পড়াশোনা এবং অন্যান্য সার্বিক একটা শিক্ষা নিয়ে বেরোতে পারছে। আমরা আশা করব পরবর্তী পর্যায়ে তারা এটার একটা ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যেতে পারবে। नमस्ते, मेरा नाम वीरेंद्र लाल रजक है। मैं राजभवन स्कूल प्री प्राइमरी स्कूल के असिस्टेंट टीचर के रूप में 2005 से मैं यहाँ पे कार्यरत हूँ। यहाँ पे मैं जब ज्वाइन किए थे उस टाइम बहुत ही माहौल बहुत अच्छा था और बच्चे लोग भी बहुत काफ़ी थे। यहाँ पे जब आए तो बच्चों लोग के साथ में पढ़ाने में बहुत ही अच्छा लगा, और भी बच्चे बहुत सारा अपने हाथों से ही काम करते थे। यहाँ पे जब बच्चे इतने सारे जमा हुए, बहुत सारा गेम भी होता था, पढ़ाई भी होता था। और इसके साथ जब धीरे धीरे 2013 आया, 13 आने के बाद लिटरेसी इंडिया एक आए, हमारे हेड सर से बात किए। बात करने के बाद संघमित्रा मैम आके बोले ठीक है हम यहाँ पे आप लोगों को कंप्यूटर प्रोवाइड करना चाहते हैं। किए, सारे बच्चे जब अपना कॉपी ब्लैक बोर्ड देखते देखते अब जब कंप्यूटर में आने लगे उन लोग, तो और भी ज़्यादा एक दावानल की तरह और भी बहुत सारे बच्चे इधर उधर से आने लगे। अरे राजभवन में कंप्यूटर चल रहा है, राजभवन में बच्चे लोग और भी ज़्यादा जो दूर दूर प्राइवेट स्कूल छोड़ के हमारे स्कूल में एडमिशन लेने लगे। बोले सरकारी स्कूल में कंप्यूटर, और इतने सारे इतने अच्छे से इन लोग यहाँ पे पढ़ाई किए। और बच्चे बहुत ही मैंने आपका ब्लैक बोर्ड कॉपी देखते हुए फिर अपना यहाँ पे आके प्रैक्टिकल कर लेना कंप्यूटर में आके करके उन लोग और भी ज़्यादा उत्साहित हुए, अपने हाथों से करते थे। धीरे धीरे जब उन्हें हिंदी ही पहले होता था कंप्यूटर में, 2017 में जब आया और इंग्लिश वर्जन, उससे भी और बच्चे इम्प्रूव हुए। बच्चे लोग के बहुत सारे यहाँ पे जितने सारे मैम लोग आए, टीचर लोग सब भी मिल के बच्चों लोग को बहुत ही अच्छा से मेहनत किए। और लिटरेसी इंडिया के माध्यम से हमारे बच्चे बहुत ज़्यादा इम्प्रूव किए। विशेष करके हमारे यहाँ पे स्कूल के जो टीचर थे वो मेहनत करते थे। उसके बाद लिटरेसी इंडिया के जो बच्चे आते थे स्कूल के टीचर, वहाँ से भी जो टीचर प्रोवाइड करते थे उन लोग भी बहुत मेहनत करते थे। और हमारे गरीब बहुत बच्चे गरीब रहते थे, उन लोग जो कंप्यूटर देख के इतना उत्साहित है, उन लोग तो बड़ा बड़ा ऑफिस में देखे थे, उसमें देख के यहाँ पे स्कूल में देख के उन अपने हाथों से चला के और ज़्यादा उत्साहित हो गए। यहाँ पे उसके बाद फिर मैम लोग और भी बहुत सारा एक्टिविटी भी करवाए थे। लॉकडाउन के टाइम में बच्चों लोग को ऑनलाइन क्लास करवाने लगे। ऑनलाइन में बच्चे लोग और ज़्यादा उत्साहित किए, सबको एकत्र करके। लॉकडाउन के टाइम में फिर वो भी ऑनलाइन चालू हुआ। लॉकडाउन में सारे बच्चे 2 साल ऑफ हो गए थे। जो बच्चे हमारे जो भूल जाते, अपने घर में किताब कॉपी इधर फेंका, कहीं पे कोई कुछ नहीं। अब जब लॉकडाउन के टाइम में जब सबको एकत्र करके एक साथ ज्वाइन किया, मोबाइल देख रहा है, अपना पढ़ाई कर रहा है, एक इंजॉयफुल के साथ में बहुत सारे सुंदर से उन लोग पढ़ाई करके अपना आउटकम, हम लोग जब स्कूल खुला देखे सारे बच्चे मेरे जहाँ थे वहीं पे बहुत ही अच्छे से इन लोग पढ़ाई लिखाई करके हम लोग को जो चाहते थे वो चीज़ हम लोग को मिला। और विशेष करके हमारे लिटरेसी इंडिया के माध्यम के द्वारा ही ये संभव हुआ, क्योंकि उस टाइम तो हमारे सरकारी स्कूल में ये प्रावधान नहीं था जो हम अपने बच्चों को ऑनलाइन के मार्फत से हम अपना बच्चों को पढ़ाई लिखाई करवाएं।
স্কুলের জন্য তো অনেক কিছু হয়েছে। মিড ডে মিল, আগে আমাদের রেগুলার মিড ডে মিল পাওয়া যেত না। অনেক এনজিওকে অনেক মানে কষ্ট করে অনেক খুঁজে 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 বার করতে হতো। আমাদের চেয়ারম্যান স্যার এই সমস্যাটা সমাধান করেছেন। নাইলে তার আগে আমরা কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, মিট করেছি মিড ডে মিল ব্যাপারে। এই কম্পিউটারের ব্যাপারে এই রুমটা যেটা আপনি দেখছেন, যে রুমে এখন আমি দাঁড়িয়ে আছি, এই রুমটা ছিল না। আমি আর ওই বীরেন্দর স্যার আর এক ম্যামকে নিয়ে গিয়ে রাজভবনের ভেতরে গিয়ে জয়েন্ট সেক্রেটারি স্যার সুধাংশু রঞ্জন উপাধ্যায়, এক্স চেয়ারম্যান, তো উনি তখন মানে আমাদেরকে খুব হেল্প করে এই রুমটাকে, শুধু রুম দেননি, এইটা বিরাট রুম আছে, আমি পুরোটাই চেয়েছিলাম, যেটা হলে আমার মানে 3-4টে আরও ক্লাস বেড়ে যেত। কিন্তু উনি বললেন যে না, এটা তো পুরোটা দেওয়া যায় না, তবে এখন আমি বর্তমানে আপনাকে কম্পিউটার চালাবার মতন হাফ রুম দিচ্ছি। আগে আমরা বেঞ্চে বসে বসে ল্যাপটপ চালাতাম, এখন আপাতত আমরা ডেস্কটপ পেয়েছি। আর ডেস্কটপ পাওয়ার পর ও এখান থেকে জানানো হওয়া রাজভবন থেকে, ও উপাধ্যায় স্যার আমাদের মানে খুব হেল্প করেছেন। এই পুরো রুমটাকে সাজিয়ে প্লাগ বসিয়ে মানে টাইলস মার্বেল দিয়ে মানে পুরোটাকে মানে সাজিয়ে গুজিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার করেছিলেন। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা আছি রাজভবনেরই কম্পাউন্ডের মধ্যে, একেবারে একটা ঐতিহাসিক জায়গা, যেটা একসময় আস্তাবল ছিল, সেখানেই এখন একটা মানুষ তৈরির কারখানা বলা যেতে পারে। একেবারে ছোট ছোট শিশুদের কোন কোন জায়গা থেকে এনে পড়ানো হয় সেটাও আপনারা শুনলেন। তো এই যে একটা বিরাট কর্মকাণ্ড এবং মহান কর্মকাণ্ড, এইটার সঙ্গে যুক্ত হয়েছে লিটারেসি ইন্ডিয়া নামের একটা স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও বলা যেতে পারে। এই লিটারেসি ইন্ডিয়ার সঙ্গমিত্রা দেবী আমাদের সঙ্গে আছেন, সঙ্গমিত্রা চন্দ্র। তো আমি একটু ওনার কাছে জানতে চাইব যে আপনারা কিভাবে এই কর্মকাণ্ডটার সঙ্গে যুক্ত হলেন। হ্যাঁ, আমরা লিটারেসি ইন্ডিয়া অ্যাকচুয়ালি কাজ করে বহুদিন থেকে, মানে 1996 থেকে কাজ করে। আমাদের হেড অফিস হচ্ছে দিল্লিতে। আমরা কলকাতায় কাজটা শুরু করেছি 2013 সাল থেকে। 2013 সালে যখন আমি প্রথম কাজ করতে শুরু করলাম, তখন আমি গভর্নমেন্ট স্কুলগুলো, আমাদের একটা ডিজিটাল ছিল, ডিজিটাল সফটওয়্যার ছিল, জ্ঞানতন্ত্র নাম বলি। ওই জ্ঞানতন্ত্র দিয়ে আমরা পড়াবার চেষ্টা করতাম। তো ওই সফটওয়্যারটা আমি দেখলাম, আমি একটা স্টাডি করি আর কি, গভর্নমেন্ট স্কুলগুলোর কি অবস্থা রয়েছে। তো ওই স্টাডি করতে গিয়ে দেখলাম কি যে গভর্নমেন্ট স্কুলগুলোর খুবই খারাপ অবস্থা। মোটামুটি মানে কিছু গভর্নমেন্ট স্কুল আছে যেখানে বাচ্চা যায়ই না, বাচ্চা এনরোলড রয়েছে কিন্তু বাচ্চা আসে না। সামহাও মানে পড়ানোটা মানে সেরকমভাবে ইন্টারেস্টিং করে তোলা যাচ্ছে না, যার জন্য বাচ্চারা যাচ্ছে। তো আমি এরকমই একটা স্কুল পেলাম, হচ্ছে রাজভবন প্রি প্রাইমারি স্কুল। তো এই স্কুলটা দেখলাম, আমাদের সফটওয়্যারটা ছিল হিন্দিতে। আমি সুতরাং খুঁজলাম যে হিন্দি মিডিয়াম স্কুল কোথায় আছে, আমি সেই জন্য যোগাযোগ করতে শুরু করলাম। তো হিন্দি মিডিয়াম স্কুলে, এই স্কুলটার সঙ্গে যখন যোগাযোগ করলাম, এখানকার হেডমাস্টার মশাই মিস্টার অরুণ প্রসাদ সিং, উনি আমাকে সাদরে আহ্বান জানালেন। আমরা ল্যাপটপ নিয়ে পুরোপুরি সফটওয়্যারটা দেখালাম। উনি বললেন যে এটা তো খুব ভালো, আমার কাজে অনেক সুবিধা হয়ে যাবে আপনারা যদি এইটা ইনস্টল করেন আমার স্কুলে। সেই হচ্ছে সূত্রপাত। ওইখান থেকেই আমরা 2013 সাল থেকে সূত্রপাত, 2013 সাল থেকেই আমরা শুরু করি এই জ্ঞানতন্ত্র ডিজিটাল লার্নিং প্রোগ্রামটা এইখানে, রাজভবন স্কুলে, প্রি প্রাইমারি স্কুলে। তো তখন থেকে আমরা, তখন যখন এলাম তখন দেখলাম কি বাচ্চারা তো আসে, বাচ্চারা নিজের ইচ্ছে মতো আসে। কখনো মিড ডে মিল খাবার জন্য আসে, কখনো এই ক্লাসটা ভাল লাগছে তো চলে এলাম, এই ক্লাসটা ভাল লাগছে না তো চলে গেলাম। একটা কন্টিনিউটি থাকছে না, ডিসিপ্লিনটাও সেই অর্থে থাকছে না। কিন্তু এখানকার টিচাররা প্রচণ্ড ডিসিপ্লিন শেখাচ্ছেন ওদের, কিন্তু কোনো না মানে কিছু না কিছুভাবে ওরা দলছুট হয়ে যাচ্ছে। তো ওনাদের
ওই টিচারদের সঙ্গে আমরাও চাইল্ড ট্র্যাকিং করলাম, আমরাও পেরেন্টসদের বোঝালাম, এনারাও পেরেন্টসদের বোঝালেন যে আমরা কম্পিউটারের মাধ্যমে মানে একটা সিস্টেমের মাধ্যমে আমরা পড়াশোনাটা চালাবো। তাতে কিন্তু পেরেন্টসরা খুব আকৃষ্ট হলো, ইন্টারেস্ট দেখালো। তার কারণ পেরেন্টসদের মনে হচ্ছিল যে আমরা তো কম্পিউটার আমার দূরস্থ, কম্পিউটার হাত দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, কম্পিউটার দেখিও নি। আমার বাচ্চারা কম্পিউটার করতে পারবে, কম্পিউটারে করতে পারবে। আমাদের তো ডিজিটাল লিটারেসির যে কোর্সটা আছে সেটা তো কোর্স করাবই, কিন্তু কম্পিউটারের বেসিক নলেজটাও তো শেখাবো সেই সঙ্গে সঙ্গে। তো এই দুটো বলার পরে কিন্তু ওরা আকৃষ্ট হলো এবং তারপর থেকে কিন্তু বাচ্চারাও আসতে শুরু করলো এবং একটা কন্টিনিউয়াস প্রসেসও থাকলো এর মধ্যে। তো এইটা মানে একটা ভালো দিক আর কি। আর এর থেকে আমরা এটা করতেই পারতাম না যদি টিচারদের সহায়তা না থাকতো, মানে এখানকার যে টিচার ইনচার্জ বা হেড টিচার যার ওনাদের সহায়তা না থাকতো। ওনারা আমাদের কনস্ট্যান্টলি সহায়তা করেছে। তারপরে আমরা স্কুলের জন্য একটু আগে হেড টিচার বলছিলেন যে স্কুলকে ব্যাগ দেওয়া, তারপরে খাতা পেন্সিল দেওয়া, আমাদের যখন যেরকম সুবিধে হয় আমরা সেই সবগুলোকে অ্যারেঞ্জ করে কিন্তু ওদেরকে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করি। বাচ্চাদের ব্যাগ নেই, সুতরাং স্কুল ব্যাগ দিতে হবে। বাচ্চাদের নোটবুক নেই, নোটবুক দিতে হবে। ড্রয়িং বুক নেই, ড্রয়িং বুক দিতে হবে। ড্রয়িং পেন্সিল নেই, ড্রয়িং বুক। আর আমরাও আমাদের মাধ্যমেও মানে ওই যে একটু আগে মানে এমনি ইনফর্মাল ডিসকাশনে বলছিলেন, আমরা একটা কর্পোরেট আছে কগনিজেন্ট, তাদের সঙ্গে কাজ করি, তাদের ট্যালেন্ট হান্ট হলো, তো আমরা ট্যালেন্ট হান্টে নিয়ে গেলাম এখান থেকেই বাচ্চাদের। তো ওখানে গিয়ে প্রাইজ জিতে ওরা চলে এলো, ওরা কম্পিট করলো সেন্ট জেভিয়ার্সের সঙ্গে, তারপরে অন্যান্য স্কুলের সঙ্গে কম্পিট করে ওখান থেকে নিয়ে এলো প্রাইজ জিতে। আমরা রেগুলার এপিজের সঙ্গে কাজ করতাম, এপিজে হাউসের সঙ্গে। তা অক্সফোর্ডে রেগুলার ওদের বাচ্চাদের নিয়ে যেতাম, ওরা আঁকার কম্পিটিশন করাতো, ওরা কুইজ করাতো, ওরা রিডিং কম্পিটিশন করাতো, স্টোরি টেলিং কম্পিটিশন করাতো। এইগুলোর মধ্যে মানে আমরা একটা সর্বৈব ওদেরকে দেওয়ার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে চেষ্টা করেছিলাম আর কি। এই যে 2013 থেকে আপনারা যে যুক্ত হলেন, 2013 থেকে 24, 11 বছরের একটা জার্নি। এই জার্নিটার যদি আপনাকে বলা হয় যে সবচেয়ে মানে টার্নিং পয়েন্ট কোনটা, বা যখন থেকে ধরুন আপনারা তো একটা নতুন প্রাণের সঞ্চার করতে চাইছেন এর মধ্যে, কম্পিউটার এলো, তারপর বাইরে এই যে অক্সফোর্ডে নিয়ে যাওয়া, কম্পিটিশনে নিয়ে যাওয়া, এই কোনটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এটা, বা যেটাকে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে পড়া খেলা, এই কনসেপ্টটা নিয়ে আসে যাতে আগ্রহটা তৈরি হয়, এটা কোন জিনিসটা সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে? সবচেয়ে বেশি আমার সফটওয়্যারটাই করেছে। জ্ঞানতন্ত্র সফটওয়্যারটা আমরা 2017 থেকে ইংলিশ ভার্সন করলাম, তার আগে হিন্দি ভার্সন ছিল। হিন্দি ভার্সনেও ওরা ইন্টারেস্টেড দেখাতো, কিন্তু ইংলিশ ভার্সনে যখন আমাদের ওই ভার্সনটার মধ্যে ইভিএস, ভ্যালু এডুকেশন এগুলো যুক্ত হলো, এই গল্পগুলো পড়া, গল্পগুলো শোনা, এদের সঙ্গে একাত্ম হওয়া, এর মাধ্যমে কিন্তু বাচ্চারা অনেক বেশি একটা টার্নিং পয়েন্ট এলো আর কি। আর মানে বলা যায় যে টার্নিং পয়েন্টটা মানে আরও যদি স্পেসিফিক্যালি বলতে চাই আমি, তাহলে বলতে হয় যে ওদের বিভিন্ন জায়গায় এক্সপোজার ভিজিট করানোটা, এই যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় ওদেরকে ভিজিট করানো, ওদের কম্পিটিশনের মধ্যে নিয়ে যাওয়া, ওদেরকে দেখানো, ওদের মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রেগুলার অ্যাক্টিভিটির প্ল্যান করা। মানে কোর্সে যা পড়ছেই, যেগুলো কম্পিউটার এডুকেশনে পড়ছে তো পড়ছেই, কিন্তু তার সঙ্গে একাডেমিক প্ল্যান করা যে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করাবো, ওদের লার্নিং বাই ডুইং, এই জিনিসগুলো যখন হয়ে গেল তখন কিন্তু ওদের অনেক একটা মিরাকেল চেঞ্জ হলো। বহির্জগতের সঙ্গে পরিচয়। আমাদের সঙ্গে স্নেহা রয়েছে, वो একটু নেক্সট জেনারেশনের প্রতিনিধি, তো आपका एक्सपीरियंस कैसा रहा? मेरा नाम स्नेहा पांडे है। मैंने 2022 से ज्वाइन किया लिटरेसी इंडिया। जब मैं स्कूल में आई थी तो मुझे ऐसा लग रहा था कि मैं लिटरेसी इंडिया में नई ज्वाइन किया है, लेकिन मैं इस सॉफ्टवेयर को नहीं समझ सकूँगी।
लेकिन धीरे धीरे समझते समझते मैंने समझा कि मतलब ईज़िली वो लोग इस चीज़ से पढ़ सक रहे हैं, इस सॉफ्टवेयर से। इसमें हिंदी, इंग्लिश, मैथ सारी इजी हैं। एक्टिविटी हम लोग एक्टिविटी हर मतलब वीक में वो करते हैं, प्लान करते हैं, और उस एक्टिविटी वो सारे बच्चे क्लास स्टूडेंट सारे स्कूल में ही करते हैं। वो लोग ईज़िली इस चीज़ को समझने लगे कि मतलब खेलते खेलते भी वो लोग पढ़ सकते हैं इस सब चीज़ से। तो ये प्रोग्राम जो है वो उन लोग के लिए मतलब एक योगदान की तरह है। आपका एक्सपीरियंस भी अच्छा रहा इन सारे बच्चों के साथ। তো इसको আগে कैसे আগে তো আপনার কিছু একটা প্ল্যান নিশ্চয়ই আছে, ধরুন যেগুলো আপনি নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন মোরললেস কাজ করেছে, তো এর পরে হোয়াট নেক্সট? আমার বাচ্চাদের সঙ্গে এখন দেখুন এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চলছে সেটাতে বাচ্চাদের সঙ্গে code.org শেখানোর কথা রয়েছে। আমরা চাইছি এখানেও code.org-টা শুরু করতে। স্নেহা অলরেডি ট্রেন্ড হয়ে গেছে code.org-তে, তো কোডিং আমরা শেখাতে চাচ্ছি বাচ্চাদের। এখানে একটাই প্রবলেম হচ্ছে ইন্টারনেট ফেসিলিটিটা নেই। তার ইন্টারনেট ফেসিলিটি থাকলে আমি code.org শেখাতে পারতাম, শেখানোর জায়গা থাকতো আর কি। তো ইন্টারনেট ফেসিলিটি করে code.org এটা আমাদের নেক্সট প্ল্যান রয়েছে। আর আরও প্ল্যান রয়েছে, আরও প্ল্যান মানে কি এই যে বাচ্চারা ক্লাস 5-এর পর যে জায়গায় যাচ্ছে তারা কতটা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে সেইটা ট্র্যাক করাও একটা আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে। ভীষণ জরুরি। হ্যাঁ, সেইটা কারণ কি মাঝখানে ক্লাস 8-এ গিয়ে যেন দলছুট না হয়ে যায়, মানে স্কুল ছুট না হয়ে যায়, সেইটা দেখাও আরও জরুরি। ওইটাও আমরা একটা প্ল্যানে রেখেছি। এই দুটো প্ল্যানে রেখেছি, একটা code.org আর যাতে কন্টিনিউয়াস প্রসেসটা থাকে ক্লাস 10 অবধি, অ্যাটলিস্ট যাতে কন্টিনিউয়াস প্রসেস থাকে। তারপরে স্কিল ট্রেনিংয়ে যাক, যে কোনো ট্রেনিংয়ে যাক, আমরা যেটা যোগাযোগ করতে পারি বা স্কিল ট্রেনিংয়ের মধ্যে ওদেরকে ইনভলভ করতে পারি, সেই জন্য আমরা কাজটা করছি। এইটা আমাদের এমনি একদিকে যেমন এই সমস্ত মডার্ন যে টেকনিক সে পেডাগগির মধ্যে আপনাদের নিয়ে এসছেন, তেমনি ধরুন প্রাচীন যেটা ভারতীয় সভ্যতা সংস্কৃতি, মানে ভারতবর্ষকে জানা, সোজা কথা বলতে গেলে সেই সংস্কৃতিকে জানা, এই রকমের কোনো চেষ্টা বা এফার্টও আছে কি এর মধ্যে? না, আমি কম্বিনেশন, কিন্তু মানে আমি সেই জন্যই কিন্তু রিডিং সেশন রাখা হয়, সেই জন্যই কিন্তু মানে বুকসটা ছাড়া, পড়তে হবে ছাড়া, লিখতে হবে ছাড়া কিন্তু কোনো জায়গা নেই। তো পড়ালেখাটা থাকবেই, টেকনোলজি আমাকে সাহায্য করছে, কিন্তু পড়ালেখাটা আমার বেসিক জায়গাটা ঠিক থাকছে, বেসিক জায়গাটা ওটা পড়ালেখা দুটোই থাকছে আমার। সুতরাং ওইটা আমরা বাদ দিয়ে করছি না যে একদম টেকনোলজি পেয়ে যাচ্ছে মানে কি পড়ালেখার সঙ্গে যোগসূত্র ছেড়ে দিচ্ছে তা নয়। এখানেও যখন বাচ্চারা পড়ে, সফটওয়্যার দেখার পরে যখন ক্লাসে যায়, ক্লাসের টিচাররা কিন্তু ওদের যখন বই খুলে পড়ায় তখন বই খুলে পড়ানোটা ওদের অনেক ইজিয়ার হয়ে যায়। আর একটা কী হয়, বাচ্চাদের অনেক সময় বই পড়তে গিয়ে মনোটোনাস লেগে যায়, মনোটোনিটা কাটাবার জন্য এইটা সাহায্য করে। কিন্তু লেখা বা বই পড়াটা অমিট করে কিছু করার নয়, ওই দুটো থাকবেই, ওই দুটো আছেই। একদিকে বেসিকটা সেটা ইনট্যাক্ট রেখে তার সঙ্গে आधुनिक जो मॉडर्न एजुकेशन सिस्टम। तो मैं फिर एक बार स्नेहा के पास जाऊंगा कि क्योंकि आप भी नई पीढ़ी के हो, तो इसलिए ये जो यू कैन रिलेट टू देम मोर देन एनीवन एल्स पॉसिबली। तो जब आप उनसे मिलते हो स्टूडेंट से, तो उसका एक्सेप्टेबिलिटी लेवल, रिसेप्टेबिलिटी लेवल ये कैसा है? जब एक छोटी बच्ची आते हैं, जब निकलते हैं क्लास 5 में, थोड़ा इम्प्रूवमेंट नज़र आती है? हाँ, मतलब बहुत सारे स्टूडेंट्स ऐसे हैं कि मतलब वो लोग अच्छे हैं पढ़ने में पहले से ही, लेकिन कुछ स्टूडेंट है, जैसे हमारे स्कूल में विवेक नाम का लड़का है, वो जब कंप्यूटर क्लास में आता है तो मतलब उसको अगर डेज ऑफ वीक पढ़ना है तो वो खुद से खोल के मतलब देखेगा, और मतलब जब बुक के कंपैरिजन में कंप्यूटर में उसे मतलब ज़्यादा अच्छे से समझ में आता है, ये बात है। तो जब हमने विवेक को स्टार्ट किया कि विवेक अगर अच्छा पढ़े, धीरे धीरे उसके ऊपर ध्यान देना स्टार्ट किया कि विवेक किस तरीके से अच्छे से पढ़ सके। मतलब वो क्लास उसकी इनरोलमेंट हुई है क्लास 3 में,
लेकिन उसको बेसिक लेवल भी नहीं आती है, मतलब कि जो बेसिक चीज़ें हैं 1 2 ABCD अल्फ़ाबेट्स कुछ नहीं आती थी, लेकिन हमारे सॉफ्टवेयर में जो है वो मतलब उसके थ्रू वो ईज़िली उस चीज़ को समझ पाया, उस चीज़ को, उस कॉन्सेप्ट को मतलब आराम से अंडरस्टैंड कर पाया कि मतलब आराम से मतलब ईज़िली वो इस सॉफ्टवेयर से पढ़ सकता है बिना बुक खोले भी, कि मतलब ये उस बुक कॉपी के कंपैरिजन में कंप्यूटर इजी है और हमारा सॉफ्टवेयर जो है वो थोड़ा मतलब एनिमेटेड टाइप का है, तो वो सब देख के उन लोगों को क्या लगता है कि मतलब खेलते खेलते भी पढ़ा जा सकता है उस तरीके से। এই যে একটা আশার কথা, এই একটা স্পিরিটেড এবং পজিটিভ নোটেই আমরা অনেক আশা নিয়ে এখান থেকে যাব, যখন চতুর্দিকে একটা অনেক সময় একটা নেগেটিভ সেন্টিমেন্ট ঘুরে বেড়ায়, সেখানে একটা এত ইতিবাচক কাজ হচ্ছে এবং এই একটা শতপুষ্প প্রস্ফুটিত হোক বা বিকশিত হোক, এই আশা রেখেই আমরা রাজভবনের এই যে প্রাইমারি স্কুল আপনারা জানেন 50 বছরে পা দিতে চললো। অন্য কোথাও হলে হয়তো এটাকে নিয়ে অনেক হই হই হতো, হইচই হতো। আমি আশা করব এখানেও এবার হবে, কারণ এই যে সদর্থক দিকগুলো যত বেশি করে পৌঁছে দেওয়া যায় ততই ভালো। আমরা একটা আশার এই ইয়ে রেখেই এই নোটেই আমরা শেষ করব আজকে, এবং পরবর্তীকালে যখন আমরা এখানে আসব তখন নিশ্চয়ই এটাকে আরও অনেক অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, এই রকম জায়গায় পাবো এই আশা রাখলাম। নমস্কার।